হারের বৃত্ত থেকে বের হয়ে বছরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙানোর প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের শুরুতেই তাদের হতাশায় ডোবায় নিউক্যাসল। ৪ মিনিটে আন্দ্রে ওনানাকে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে লিড নেয় স্বাগতিকরা। প্রথম গোল হজম করে ছন্নছাড়া হয়ে পড়ে ইউনাইটেড। তেমন কোনো আক্রমণেই যেতে পারেনি তারা, উল্টো আক্রমণের ধার বাড়ায় নিউক্যাসল। ম্যাচের ১৯ মিনিটেই হাজারো ইউনাইটেড সমর্থকদের হতাশ করে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। ২ গোল হজম করেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রেড ডেভিল। ৩০ মিনিটে আরও একবার ইউনাইটেডের জালে বল জড়ায় নিউক্যাসল। তবে রেফারির অফসাইডের বাঁশিতে সে দফায় বেঁচে যায় রুবেন আমোরিমের দল। পরবর্তী মিনিটেও গোলের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল নিউক্যাসল, তবে সাইড পোস্টে বল লাগায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। স্বাগতিকদের রক্ষণে বেশ কয়েকবার হানা দিলেও শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি আমোরিমের দল। নিউক্যাসলের বিপক্ষে এ হার নিয়ে টানা ৪ ম্যাচে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক হারে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে জায়ান্টরা। এমনকি অবনমনের শঙ্কাও রয়েছে ইপিএলের সর্বোচ্চ শিরোপাধারীদের। এদিকে ইপিএল টেবিলের তলানির দিকে থাকা দল ইপসউইচ টাউনের বিপক্ষে হোঁচট খেয়েছে চেলসি। হুট করে ছন্দ হারানো চেলসির বিপক্ষে শুরুতেই চড়াও হয় স্বাগতিকরা। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় ইপসউইচ। স্পট কিক থেকে গোল করে লিড নেয় স্বাগতিকরা। গোল হজম করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে দ্য ব্লুজ। ম্যাচের ২৪ মিনিটে ফিলিক্স গোল পেলেও ভিআরে বাতিল হয় তা। সমতায় ফিরতে আক্রমণ করতে থাকে চেলসি, তবে স্বাগতিক গোলরক্ষকের বাধায় বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ফরাসি ডিফেন্ডার ডিসাসির ভুল পাস কাল হয়ে দাঁড়ায় চেলসির জন্য। সেখান থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি চেলসি। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে এনজো মারেস্কার দল। এ হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া হল লন্ডন জায়ান্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।